চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের বাজারে মূল্যে কারসাজির প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বন্যা ও সরবরাহ সংকটের অজুহাতে ইচ্ছেমতো বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করছেন আড়তদার ও ব্যবসায়ীরা। ক্রয় বিক্রয়ের রসিদ নেই কারো কাছে। কয়েকজনকে জরিমানা এবং অন্যদের সতর্ক করা হয়েছে। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। কিছু করার নেই, ওইখান থেকে পেঁয়াজটা আমরা যেভাবে কিনি, যেভাবে পাতে হয় ওইভাবে আমরা মাল বিক্রি করি। মাত্র 6 দিন আগে 94 টাকা দরে পেঁয়াজ বিক্রি করেছেন, কিন্তু সরবরাহ সংকটের অজুহাতে হঠাৎ 21 টাকা বাড়িয়ে দিয়েছেন খাতুনগঞ্জের এই ব্যবসায়ী। দেখাতে পারেননি কোনো রসিদ। হাতে নাতে কারসাজি ধরা পড়ায় AH ট্রেডার্স মালিককে 30,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এক গাড়ি পেঁয়াজ আনলে 200 কেজির উপরে ঘাটতি আছে। 200 কেজি পেঁয়াজের দাম হচ্ছে 110 টাকা করে, তাহলে প্রায় 22-23 হাজার টাকা গাড়ি ভাড়া আছে, এর সাথে লেবার কস্ট আছে। তাহলে সবগুলো যোগ করলে আমার পেঁয়াজ পড়তা কত পারে? আমি 15 টাকা করে কোথায় বেশি বিক্রি করলাম? গতকালকে এই পেঁয়াজটার দাম ছিল 80 টাকা, আর আজকে হয়ে গেল 85 টাকা। কেন? অন্যদিকে রোববার 80 টাকায় বিক্রি করা চীনা পেঁয়াজ একদিনের ব্যবধানে 5 টাকা বাড়তি দরে বিক্রি করছিলেন এই আড়তদার। তাকে জরিমানা করা হয় 50,000 টাকা। উনি যখন বলতেছে এরকম, ওনার কাছে আমি এখন প্রুফ দেখবো, ওনার কাছে কথাটা বলবো যে আপনার সাথে এরকম এগোনোর জন্য আমার কাছে জরিমানা করে গেছে। আর যে পরিমাণ ট্যাক্স আদায়, যে পরিমাণে সরকারকে দিতে হয়, ওই জন্যই দাম বৃদ্ধি থাকতেছে। খাতুনগঞ্জে প্রায় সব আড়তের চিত্রই একই। গত কয়েকদিনের বন্যা আর পরিবহন সংকটের অজুহাতে ইচ্ছামতো দরে পেঁয়াজ বিক্রি করছেন বিক্রেতারা। কয়েকজনকে জরিমানার পাশাপাশি কারসাজির ব্যাপারে অন্যদের সতর্ক করা হয়। বাজার অস্থিতিশীল করার একটা প্রক্রিয়া, এটা আমাদের কাছে স্পষ্টভাবে মনে হয়েছে এই জায়গায়। আমার মনে হয় এই জায়গা থেকে ব্যবসায়ীদেরকে বের হয়ে আসতে হবে, এবং আমরা তাদেরকে বলেছি ভাউচার রাখতে হবে, এবং কোনো অবস্থাতেই অস্বাভাবিক ক্রয় বিক্রয় করা যাবে না। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।